মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে এই আহ্বান প্রধানমন্ত্রীর। ত্রিপুরায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধে 33% মহিলাদের জন্য করা হয়েছে। বিভিন্ন স্বশাসিত সংস্থায় মহিলাদের জন্য 50% সংরক্ষণ করা হয়েছে। কলেজের ছাত্রীদের ফি মকুব করা হয়েছে। লাভার্থী পরিবার সম্মেলনে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ বিল পাস করেন। দেশের মা বোনেদের প্রধানমন্ত্রী একটি উপহার দিয়েছেন। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলারা আজ আত্মনির্ভর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, দেশের জনগণ যেন আত্মনির্ভর হয়ে ওঠে। যদি সবাইকে আত্মনির্ভর করা যায় তাহলে সরকারি চাকরির উপর নির্ভর করতে হবে না। মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, তারপরেও সরকার চেষ্টা করেছে চাকরি দেওয়ার জন্য। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা আরবান লাভার্থী হুড মিশনের পক্ষ থেকে লাভার্থী পরিবার মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেছেন যে আমাদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের এখানে ত্রিপুরাতে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা করেছি। বিভিন্ন সরকারি কাজকর্ম, বিভিন্ন স্টল গভর্নমেন্টের যখন হবে তার 50% মহিলাদের জন্য আমরা সমস্ত যে গভর্নমেন্টের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের তরফে যখন কোনো মার্কেট হবে তার 50% মহিলাদের জন্য করা হবে। মহিলাদের জন্য আমরা যারা জেনারেল কলেজে আছে তাদের ফি আমরা মকুব করেছি। আজকে দেখুন সেগুলো একমাত্র আমরা সেই মার্গদর্শন সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে করি। 33% আজকে লোকসভা এবং বিধানসভাতে উনি বিল পাস করে এটা উপহার দিয়েছেন আমাদের মা বোনদের। বেশিরভাগ লোকে এসএনজি গ্রুপের যারা আছে মহিলাদের, আজকে আমাদের জনজাতি বন্ধের মধ্যে আমি দেখেছি এত বেশি এসএনজির যেসব কাজগুলো আছে বিভিন্ন বিষয়ে ওনার ব্যস্ত। ছোট ছোট জিনিস, হস্তশিল্পী, এই যে আমাদের গলার মধ্যে আমার আছে যে রেশা, সেইগুলো ওনারা বানাচ্ছেন। বিভিন্ন বাঁশবেতের জিনিস বানাচ্ছেন, পুতুল বানাচ্ছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলছেন যে আমাদের যে আত্মনির্ভর হওয়া, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কোনায় কোনায় আমরা দেখছি। আত্মনির্ভর যদি আমরা সব মানুষকে আমরা করতে পারি, কারণ চাকরি দিয়ে কিছু হবে না, সম্ভবও না, সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। তারপরেও আমাদের সরকার চেষ্টা করছে, চাকরির ব্যবস্থা করছে। প্যারালালি যে সংখ্যা চাকরি দেওয়া যাবে তার থেকে কয়েক গুণ আছে সমস্ত সমাজের সমস্ত লোককে যদি আমরা এইভাবে আত্মনির্ভর করতে পারি, এন্টারপ্রেনার বানানো হচ্ছে গ্রুপ।